নমস্কার। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে মধ্যমগ্রাম। ঠিক আছে, মধ্যমগ্রাম আবদালপুর। এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা আপনি যদি টোটোতে ওঠেন মোটামুটি 5 মিনিট, ম্যাক্সিমাম 5-6 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই বাড়িটায় পৌঁছে দিতে পারছেন। আর দেখতে পাচ্ছেন দুটো রাস্তা আছে। ঠিক আছে, বাড়ি দেখলে কিন্তু আপনাদের 100% পছন্দ হবে, কারণ একটা ছোটোখাটো বাগান বাড়ি টাইপেরই। সামনেও অনেকটা জায়গা আছে, না বড় গাড়ি কিন্তু ঢুকবে না, ছোট গাড়ি ঢুকবে। মানে জাস্ট দুটো প্লট পরে পর্যন্ত গাড়ি আসে আর কি। আর ছোট এমনি টোটো ঢুকবে, অথবা মারুতি ফারুতি সেরকম টাইপ অল্টো, এইসব গাড়িগুলো এখানে ঢুকে যাবে। সামনে দেখুন অনেকটাই জায়গা আছে যেখানে আপনি ইচ্ছা মতো গার্ডেনিং করতে পারেন। যারা একটু ভাবেন যে আমি একটু বাগান টাগান লাগাবো, মানে বাগান করব, তো সেরকমই একটা প্রপার্টি। আর বেডরুম, যাদের পরিবারটা একটু বড়, 3 বেডরুমের বাড়ি তো অনেকেই খোঁজেন, তো এটা কিন্তু 3টে বেডরুম দেওয়া বাড়ি। আর সুন্দর রাফ অ্যান্ড টাফ একদম মার্বেল টাইলস করা বাড়ি। ধৈর্য ধরে বাড়িটা দেখবেন। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে কি সুন্দর সুন্দর কাজও আছে, বহুত সুন্দর কাজ আছে বাড়িতে। হ্যাঁ, দেখুন কোয়ালিটি, দেখুন রঙের কোয়ালিটি, দেখুন টাইলসের কোয়ালিটি অথবা মার্বেলের কোয়ালিটি, সমস্ত কিছু A1 পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্সটা। দেখুন বাইরেও মোটামুটি ওয়াল টাইলস করা আছে, কিন্তু যাতে বাড়িটার গেটারটা বাড়ে, বাইরেও ওয়াল টাইলস করা আছে। আর এদিক দিয়ে সামনে আপনি একটা বড় বারান্দা পাবেন। বারান্দার সাইজ দেখুন বেশ বড়। আর বারান্দার এই জায়গাটায় কিন্তু সুন্দর বেশ লফট করা আছে। আবার সিঁড়ির এই জায়গাটাও কিন্তু আপনি যাতে স্টোর করতে পারেন এর জন্য করা আছে। মানে প্রচুর জিনিস, আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো সবসময় কাজে লাগে না, সেই জিনিসগুলো কিন্তু আপনি এই লফটগুলোর মধ্যে কিন্তু স্টোর করতে পারবেন। আপনি সিঁড়ি দেখুন, সিঁড়ির জাস্ট মানে উচ্চতা আমার যা মনে হয়েছে মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি হয়। মানে আপনার দোতলায় যেতে কিন্তু কোনো কষ্ট নেই আর কি, ছাদে যেতে কিন্তু কোনো কষ্ট হবে না, যেহেতু সিঁড়ির ধাপগুলো খুব ছোট ছোট। দরজার কোয়ালিটি দেখুন, এই একটা আপনি রুম পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার হলটা। হ্যাঁ, হল প্লাস কিচেন এই জায়গাটার মধ্যেই আছে। হলের সাইজটাও মোটামুটি খারাপ না, বড় না হলেও কিন্তু খারাপ না। হুম। আর ডান দিকে রান্নাঘরটা পাবেন। রান্নাঘরটাও দেখুন যথেষ্ট সুন্দর, একদম মডেলার কিচেন টিচেন সমস্ত কিছু করা আছে। একটা কথা গ্যারান্টি, যে আপনি যদি বাড়িটাতে ঢোকেন আপনার কিন্তু 5 পয়সাও খরচা নেই, যে না আমার অনেক পয়সা খরচা করতে হবে, এখানে কাজ করতে হবে, প্লাস্টার করতে হবে অথবা রং করতে হবে, না এরকম কিচ্ছু না। বাড়িটার বয়সও বেশি দিন না, ঠিক আছে, মোটামুটি 4-5 বছরের পুরনো বাড়ি। আর দেখতেই পাচ্ছেন একদম নিজের মতো করে কিন্তু বাড়িটা সাজানো, একদম নিজের মতো, যিনি করেছেন কিন্তু নিজের মতো করেই করেছেন। এখানে আরেকটা বেডরুম পাবেন, ঠিক আছে, লম্বালম্বি গেলে এখানে আরেকটা বেডরুম। এটা এই আরেকটা বেডরুম পাচ্ছেন। টোটালি আপনি পাবেন 3টে বেডরুম পাবেন, একটা হল কিচেন যেটা আমি দেখালাম, আর এটা হচ্ছে বাথরুম। ঠিক আছে, একটাই বাথরুম আছে। এই একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে মধ্যমগ্রাম স্টেশনের দূরত্ব মোটামুটি আপনি ধরেন মোটামুটি 1.5 কিলোমিটারের মধ্যে আপনি মধ্যমগ্রাম স্টেশনটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। আর চৌমাথা থেকে মোটামুটি 1 কিলোমিটার থেকে হয়তো একটু বেশি কম বেশি হবে 1 কিলোমিটার, কিন্তু টোটোতে উঠলে পাক্কা 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছে যাবেন। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। টোটাল আপনি 3টে বেডরুম পাচ্ছেন, একটা বাথরুম পাচ্ছেন, একটা হল পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন। ঠিক আছে, আর সমস্ত কাজ পুরো কমপ্লিট আছে একদম। দেখুন স্টিলের রেলিং দেওয়া একদম, মানে ছাদের ইয়েটা। আর আমি উপর থেকেও আর ভিউটা দেখাবো, উপর থেকেও কিন্তু অসাধারণ একটা ভিউ লাগবে। আমার যেটা মনে হয়েছে টোটাল বাড়িটা দেখে এবং জমিটা দেখে, 2 কাঠা বললেও আমার কিন্তু মনে হচ্ছে যে 2 কাঠার থেকে একটু বেশি আছে। তো যাই হোক, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন ইন্টারেস্টেড ফোন করবেন তখন নিশ্চয়ই বলে দেওয়া হবে কতটা কি আছে না আছে। আর বাড়িটার আস্কিং প্রাইস আছে, আস্কিং বা ফাইনাল আপনি যাই ধরুন 46 লাখ। ঠিক আছে, 46 লক্ষ টাকা আপনি মালিকের সাথে কথা বলবেন, নিজের উকিল দিয়ে পেপারপত্র চেক করে যদি ঠিকঠাক লাগে সমস্ত কিছু, তাহলে কিন্তু বাড়ির মানে কথায় এগোতে পারেন আর কি। আর এটা হচ্ছে ছাদটা। ঠিক আছে,
তাহলে প্রপার্টি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা যারা বাড়ি জমি বেচতে চান একটু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে দেবেন। তাহলে আজকের জন্য